আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটি পরিবেশে, সুন্দর ব্যবস্থাপনায় আইডিটিভির একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বর্ষিত হোক মহামানব, মহান শিক্ষক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার জীবন আদর্শকে, যার রেখে যাওয়া সুন্নাতকে মানুষের নিকটে পৌঁছে দেওয়া, মানুষের নিকটে তার পবিত্রতম দিন ইসলামের পরিপূর্ণ বিষয়কে পৌঁছে দেওয়া, যাদের উদ্দেশ্য, যাদের লক্ষ্য হওয়া উচিত আইডিটিভি তাদের একটি অংশ, যারা মানুষের নিকটে পরিচ্ছন্ন সুন্নাতকে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এই বিশ্বে প্রেরণ করেছেন একটি লক্ষ্য নিয়ে, যার সর্বশ্রেষ্ঠ একটি অংশ হলো উত্তম পরিবারকে গঠন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যিনি আমাদেরকে উত্তম পরিবার, উত্তম সমাজ গঠনের জন্য ব্যক্তিগতভাবে শুরু করে আমাদের পরিবারকে কাঠামোগতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মেনে তার বিষয়গুলোকে খেয়াল রেখে আমাদেরকে উত্তম জীবন যাপন করার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যার নাম হলো ইসলাম। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম আদর্শিক হিসাবে গড়ে তোলার জন্য, আমাদের সন্তানদেরকে উত্তম আদর্শিক হিসাবে গড়ে তোলার জন্য তিনি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। যেই সন্তান, আপনার আমার সন্তান যখন আদর্শ হিসেবে গড়ে উঠবে, তখন সমাজ থেকে বিভিন্ন অনাচার, বিভিন্ন দুর্নীতি, জেনা ব্যভিচার থেকে শুরু করে বিভিন্ন খারাপ কাজগুলো আমাদের সমাজ থেকে বিদরিত হবে। এর জন্য প্রথম পদক্ষেপ হওয়া উচিত আমাদের প্রতিটি পরিবারকে সন্তানদেরকে, ছেলে এবং মেয়েকে আদর্শিক হিসেবে গড়ে তোলা। সেই ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের আজকের লক্ষ্য। আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আদর্শ পরিবারের গঠনের যে মূলনীতি সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা কাহফের ৪৬ নং আয়াতে একথাই বলে দিয়েছেন যে আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মানুষের জন্য, একজন পিতা এবং মাতার জন্য, একটা পরিবারের জন্য, একটি সমাজের জন্য উত্তম সন্তান, তার যে আদর্শিক সন্তান রয়েছে, সেই সন্তান হতে পারে পিতামাতার জন্য একটি চাকচিক্যময়। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, মানুষের ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি, ছেলে মেয়ে যেটা আদর্শ হিসেবে গড়ে উঠবে সমাজের জন্য, মানুষের জন্য, পিতামাতার জন্য, সেটা হলো তার জন্য একটি জিনা, সৌন্দর্য স্বরূপ। যদি আপনার সন্তানটি আদর্শিক হিসেবে গড়ে ওঠে, তাহলে অবশ্যই সেটা আমার আপনার জন্য হবে সৌন্দর্যের প্রতীক, দুনিয়া এবং আখিরাতের জন্য। দেখুন, সন্তান জন্ম দিয়ে পিতামাতা তাকে আদর্শিক হিসেবে গড়ে তোলার পর সেই ব্যক্তিকে, সেই সন্তানকে সমাজের জন্য সেই ব্যক্তি আদর্শিক হিসেবে গড়ে তুলতে পারে পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী। আমাদেরকে সেদিকেই, সেই পথেই চলতে হবে, যেই পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পথ বাতলে দিয়ে দিয়েছেন পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী। দেখুন, বর্তমানে সামাজিক অবস্থা কত নিম্ন পর্যায়ে চলে এসেছে। আমাদের সন্তানগণ আজকে বিভিন্ন মাদক দ্রব্যের সাথে জড়িত রয়েছে। আমাদের মা বোনগণ বেপর্দা সহ বিভিন্ন বিষয়ে সে জড়িয়ে আছে, কিন্তু সেই মা বোন তো আমাদের কারো বোন, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো ভাইয়ের মাধ্যমে এগুলো সংগঠিত হচ্ছে। আমরা কি আমাদের পরিবারকে, আমাদের সমাজকে গঠন করার জন্য নিজের পরিবারকে আমরা উত্তমভাবে গঠন করতে পারি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যতে বলে গেছেন, কুল্লু মৌলুদুন ইউলাদু আলাল ফিতরা। প্রতিটি আদম সন্তান যখন জন্মগ্রহণ করে, দুনিয়াতে চলে আসে, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন সে ইসলামের উপরে চলে আসে। ইসলামকে গ্রহণ করার জন্য, ইসলামের মানসিকতা নিয়ে সে পৃথিবীতে আসে। কিন্তু একটি পরিবেশ না পাওয়ার কারণে, একটি আদর্শিক পরিবার না পাওয়ার কারণে, পিতামাতার অবহেলার কারণে সেই সন্তানটি ফায়ুহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি,
আল্লাহ রাসূল বলেছেন, সেই সন্তান একটা উত্তম আদর্শিক পরিবার না পাওয়ার কারণে, পিতামাতার অবহেলার কারণে, তাদের উত্তম ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে সেই সন্তান একদিন শিরককারী হয়, সেই সন্তান একদিন মূর্তি পূজক হয়, সেই সন্তান ইহুদি নাসারায় তৈরি হয়। আমল আখলাকের দিক থেকে, সে চারিত্রিক দিক থেকে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে শেখে। এটা আমাদের ব্যর্থতার কারণে। এজন্য আমরা আপনাদের নিকটে দাওয়াত দিতে চাই, আসুন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নিজেদের পরিবারকে গঠন করুন। দুনিয়া এবং আখরাতে ইনশাআল্লাহ শান্তিতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখরাতে এই সৎ সন্তানের জন্যই, উত্তম আদর্শিক সন্তানের জন্যই আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য পরিবারকে সংশোধন করার জন্য, পরিবারকে আদর্শিক হিসাবে গ্রহণ করার জন্য জোর তাগিদ দিয়েছেন। ইসলামের ক্ষেত্র হলো পরিবার থেকে শুরু। নিজে সংশোধন হওয়ার পরপর পরিবার থেকে ইসলামের সংশোধন আনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, পরিবারকে যেন আমরা আদর্শিক হিসেবে গঠন করি। আল্লাহ রাসূলের দাওয়াত আমরা দেখতে পাই, তিনি তার মাক্কি জীবনে বছরের পর বছর নিলস তিনি পরিশ্রম করেছিলেন তার আত্মীয়দেরকে, তার স্বজনদেরকে, তার গোত্রের ব্যক্তিদেরকে, আশেপাশের ব্যক্তিদেরকে, পরিবার সমাজকে তিনি পরিবর্তন করার জন্য, ইসলামের দিকে আহ্বান করার জন্য তিনি তার দাওয়াত নিয়ে মাঠে নেমেছিলেন। এজন্য আমাদের পরিবারের মধ্যে ইসলামকে কায়েম করা প্রথম জরুরি। তা একমাত্র সম্ভব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে। আসুন আমরা আমাদের পরিবারকে আদর্শিক হিসাবে গড়ে তুলি পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি পরিবারকে আদর্শিক পরিবার হিসেবে গ্রহণ করুন। আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শিক হিসাবে গ্রহণ করুন। দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য সৌন্দর্যের স্বরূপ হিসাবে গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ফরিয়াদকে কবুল করেন। আমাদের প্রতিটি পরিবারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী পরিবার হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা আমাদের আইডিটিভির পরবর্তী প্রোগ্রামে আপনাদেরকে দেখার জন্য, পরবর্তী প্রোগ্রামে আমাদের সঙ্গে থাকার জন্য নিবেদন জানিয়ে এখানে আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।